ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অনুমোদন পেল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1918 সালে প্রতিষ্ঠিত ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ব্যারাকপুরের অন্যতম প্রাচীন একটি বিদ্যালয়, যেখানে 1947 সালে এসেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে অন্যান্য বাংলা বিদ্যালয়গুলির মতো ছাত্র সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছিল। সেই বিষয়টি নজরে রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দত্ত এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রের উদ্যোগে রাজ্য সরকারের কাছে বিদ্যালয়টিকে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমে অনুমোদিত করে এবং ছাত্রছাত্রীদের একত্রিতভাবে পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়। গোটা বিষয়টি বিবেচনা করে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমের অনুমোদন দেওয়া হয়। গোটা বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয়, আসলে আমি যখন স্কুলে এসেছিলাম 1994-এ, তখন প্রায় 1200-1300 স্টুডেন্ট প্রায় ছিল এবং 3টে উইং খুব স্ট্রং ছিল। দিনে দিনে আমরা দেখতে পেলাম, আমার অভিজ্ঞতা থেকেই দেখলাম যে আস্তে আস্তে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে, তার মধ্যে আমার স্কুলও পড়ে, স্টুডেন্ট স্ট্রেংথ কমতে থাকলো। যদিও আমার স্কুলের টিচারদের এবং অন্যান্য স্টাফদের কন্ট্রিবিউশনটা রিমার্কেবল, বিভিন্ন ক্ষেত্রে থাকা সত্ত্বেও কমে যাচ্ছে। এটা আমাদের সবাইকে খুব চিন্তার মধ্যে ফেললো যে 100 বছরের পুরনো স্কুল, যেখানে মহাত্মা গান্ধী এসছেন একাধিকবার, এই অঞ্চলের, এই সদরবাজার মনিরামপুর অঞ্চলের তো প্রায় সবাই একসময় এই স্কুলেই পড়তেন, তাহলে জিনিসটা হচ্ছে কেন? এবং বিভিন্ন সময় আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, বিশিষ্ট আইনজীবী সবাই চেনেন, এই স্কুলের প্রাক্তন ছাত্র রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। উনি 2009 সাল থেকে স্কুলের দায়িত্বে রয়েছেন। তখন আমরা একটা দেখলাম যে মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়তে হবে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেতে হবে। এই প্রবণতা থেকেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষও না সুইচ করতে শুরু করলো ইংলিশ মিডিয়াম। ওদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হলো যে বোধহয় ইংলিশ মিডিয়ামের এডুকেশনটা ছাড়া এডুকেশনটা কমপ্লিট হচ্ছে না। এটা আমাদের মানে অনুধাবন করেছি বলতে পারেন। সেই জায়গা থেকে মনে হলো, তাহলে আমরা কেন বাংলা মিডিয়ামটাকে রক্ষা করে, আমি আবার বলছি, বাংলা মিডিয়ামটাকে রক্ষা করে কেন আমরা এই অঞ্চলের মানুষদের কাছে এই সুবিধাটা দিতে পারবো না যে তারা খুব অল্প পয়সায়, খুব নমিনাল একটা চার্জে তারা ইংলিশ মিডিয়ামের সুযোগগুলো পাবেন। আর আমার স্কুল ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত যে আমার স্কুলে যে টিচার্সরা রয়েছেন, তার মধ্যে 19 জন টিচার উইলিংলি তারা সাইন করেছেন তারা ইংলিশ মিডিয়ামে পড়াবেন, এবং প্রায় প্রত্যেকের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। বলে রিসোর্সটা কিন্তু আমার স্কুলে খুব ভালোভাবে রয়েছে। তো আমি দেখলাম যে এইটাকে যদি আমরা করতে পারি, তাহলে পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যারা ইংলিশ মিডিয়ামেই পড়বো এই মানসিকতা নিয়ে চলছেন, তারা অন্তত এই প্রসাদে আসতে পারেন এবং সরকারি প্রেক্ষাপটে, সরকারি স্ট্রাকচারে আমাদের যে সমস্ত টিচার্সরা আছে তাদের ভালোবাসা আদর্শে তারা বড় হতে পারে। সেই অ্যাঙ্গেল থেকেই আমরা এই ভাবনাটা ভেবেছিলাম। মাইনার কি কোনো পরিবর্তন হচ্ছে? মাইনার তেমন কোনো পরিবর্তন হবে না, মোটামুটি যেরকম মাইনা, সরকারি মাইনা, আমরা সেইভাবেই নেব। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে স্প্রেড অফ এডুকেশন। কোন ক্লাসে? আমরা 5 থেকে 10 অবধি ছাড়পত্রটা পেয়েছি উইথ কোয়েড সেট আপ। মানে এইটা আমাদের একটা বড় ডিম্যান্ড ছিল। 11-12 আমাদের কো এডুকেশন স্কুল, আপনারা জানেন 1984 থেকে এখানে কো এডুকেশন চলে, কিন্তু 5 to 10 আমরা কোয়েডটা পাচ্ছিলাম না। তো আমরা আবেদন করেছিলাম বিভিন্ন যেখানে করতে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, তো তারা অনেক দৌড়ঝাঁপের পর, এবং ডিআই অফিসের কথা বলবো, তারা সহযোগিতা করেছেন। আমাদের প্রাক্তন ছাত্র আছে প্রান্তিক চৌধুরী, সে সহযোগিতা করেছে।
আর সবার উপরে তো রবীন্দ্র রয়েছেন, রবীন্দ্রের ইন্সপিরেশন ছাড়া এই কাজ হতো না। না, আমাদের পক্ষে এই কাজ সম্ভব হতো না যদি উনি এতটা সাপোর্ট না করতেন। ওরে আলটিমেটলি আমরা কয়েকদিন আগেই ছাড়পত্র পেয়েছি যে আপনারা 5 to 10 ইংলিশ মিডিয়াম পড়াবেন উইথ কোয়েট সেটা। কবে থেকে চালু হয়েছে? আমরা এটা 2025 থেকে চলবে। একটা মোরাল একটা দাঁড়ালো, তাহলে বাংলার প্রতি অনীহাতে নেই, সেটা তো আপনার বুঝে গেছে যে বাংলা থেকে বুঝতে চাইছে না। না, এটা আমরা মানছি না, কিন্তু সোসাইটির মধ্যে কিন্তু একটা প্রবণতা তৈরি হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম বোধহয়, আমি এটা বাগের জন্য বলেছিলাম, বোধহয় ভালো, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি না। কেননা আমি নিজেও বাংলা মিডিয়ামের ছাত্র, আমার স্কুলের অনেকেই বাংলা মিডিয়ামের ছাত্র। একজন স্টুডেন্ট যদি সঠিক পরিকাঠামোর মধ্যে থেকে সঠিকভাবে পড়াশুনোটা করে, তাহলে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না। ব্যারাকপুর দেবীপ্রসাদ স্কুলের হয় আজকে ইন্ট্রোডিউসড হবে, 100 বছর তো ছিল না। তার মধ্যে কিন্তু প্রচুর কৃতি ছাত্র দেশে বিদেশে তারা কিন্তু কর্মরত এই স্কুল থেকে পড়েই। আমি সোসাইটির ডিমান্ডটাকে মাথায় রেখে বললাম এটা আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা শিক্ষার আলোতে আনতে পারি, এই জন্যই আমরা অপশন দুটোই রাখলাম, কিন্তু বাংলা মিডিয়ামকে নেগলেক্ট করে নেব। বাংলা মিডিয়ামকে অবশ্যই আমরা প্রায়োরিটি দেবো, ওটাই আমাদের ফার্স্ট। যুগের পরিবর্তনের সাথে সাথে স্কুলের পরিবর্তন হচ্ছে না, আমরা একটু ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন দেখছি। কেননা আমার বাংলা মিডিয়ামে পড়াটাই হচ্ছে মেন। আমি ইংলিশ মিডিয়ামের সংযোজন এই জন্যই করিয়েছি, এবং এই সংযোজন করার জন্য আমার হেডমাস্টার মশাই বললেন যে ডিআই এবং আমাদের একজন প্রাক্তন ছাত্র, তার সাথে সাথে যার কথা না বললেই হয় না, পার্থ ভৌমিক আমাদের যে সেচমন্ত্রী আছে, তারও অনবদ্য ভূমিকা ছিল পিছন দিক দিয়ে যে যাতে এই স্কুলটা তাড়াতাড়ি ইংলিশ মিডিয়াম পায়। কারণ একটাই যে আমাদের এই ব্যারাকপুর সেটআপে, ব্যারাকপুর থানা এলাকায় না হলেও 20টা স্কুল আছে ইংলিশ মিডিয়াম। তো মানুষ মনে করছে বুঝি ইংলিশ মিডিয়ামে পড়লেই আমরা একটা কিছু করে ফেলবো, আর ওখানে একটু হাইফাই ব্যাপার আছে। তো এই জন্যই আমরা চেষ্টা করছি, যেমন সিক্রেট হার্ট স্কুল আছে সেখানে ইংলিশ মিডিয়াম সেটা, তো আমরাও চেষ্টা করছিলাম যে যদি আমরা ইংলিশ মিডিয়ামটা পাই, আমার যে শিক্ষক শিক্ষিকারা আছে তারা অনেক বেশি এডুকেটেড ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যারা পড়াচ্ছে তাদের থেকে। তাদেরকে আমি একটু অমর্যাদা করছি না, কিন্তু আমার টিচাররা সব কিন্তু সরকারি ভাবে পরীক্ষা দিয়ে এসছে, তার মানে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু কারোর থেকে কম নয়, বরং বেশি। সুতরাং আমরা কেন আরো ভালো স্টুডেন্ট তৈরি করতে পারবো না, বা আমরা কেন এখান থেকে বাংলা এবং ইংলিশ দুটোই সুন্দরভাবে আগামী দিনের জন্য ছাত্রছাত্রী দিতে পারবো। তাই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কিন্তু সমস্ত স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুল দেওয়ার কথা হয়েছে, এবং তাই আজ আমরা পেয়েছি। এবং আগামী বছর থেকে শুরু হবে, আমাদের চলার পথ শুরু হবে আপনাদের সকলের সহযোগিতায় এবং কামনায়। আমি বলবো আপনারা মিডিয়ারা এইটা ছড়িয়ে দিন যে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই যে খুব ভালো ইংলিশ বলতে পারবো, ইংলিশ লিখতে পারবো না। সত্যিকারের ভিত তৈরি করতে গেলে কিন্তু ব্যারাকপুর দেবীপ্রসাদ স্কুলে পড়াশোনা করতে হবে, যেখানে স্টুডেন্ট কিন্তু ভিত তৈরি করে দেয়। আমাদের এখান থেকে আইজি বেরিয়েছে, আমাদের এখান থেকে জজ সাহেব বেরিয়েছে, আমাদের এখান থেকে প্রখ্যাত ফুটবলার বেরিয়েছে, এখান থেকে পুলিশের টপ অফিসার বেরিয়েছে, এবং সায়েন্টিস্ট বেরিয়েছে, এবং বিদেশে চাকরি করছে সায়েন্টিস্ট হিসাবে। এবং আপনারা দেখছেন, আমি নিজেও একজন আইনজীবী, এলাকার মানুষ আসল কথা হয়তো চেনে হয়তো আইনজীবী হিসাবে, আমি একজন ছাত্র, এটা আমার কাছে গর্ব। শুধু তাই না, আমার স্কুলে একজন ছাত্র আছে যে স্কুলেরই ছাত্র ছিল, এখন সে শিক্ষক প্রসূন পাত্র। তাহলে আমাদের স্কুল ব্যারাকপুর দেবীপ্রসাদ স্কুল এই এলাকার স্বনামধন্য স্কুল, সেই স্বনামটা যাতে আগামী দিনে প্রয়োগ থাকে এবং তার যাতে ত্বরান্বিত হয়, এবং সেই যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে, এই জন্য এই শতবর্ষ প্রাচীন স্কুলকে আপনারা সকলের সহযোগিতা করলে আমরা কিন্তু আরো সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।